হে এভরিওয়ান, গুড ইভিনিং। এভরিডে প্যারাসিটামল খেলে নাকি জ্বরজারি গা ব্যথা একদম আর হবে না, কোনো দিনও হবে না। আরে বাবা, এটা আমার কথা না, এটা আমার শাশুড়ি মায়ের কথা। মা এটাই আমাকে বলে, রোজ যদি একটা করে প্যারাসিটামল খাওয়া যায় তাহলে আর হবে না। আসলে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর আমার না গাটা খুব ম্যাজম্যাজ করছিল আর কেমন জ্বর ভাব লাগছিল। তাই মা তো রোজ বিকেলবেলায় হাঁটতে যায়, তো হাঁটার পথে আমার জন্য এক পাতা প্যারাসিটামল কিনে নিয়ে এসছে। উনিও খায়, কিন্তু ওনার পাওয়ারটা একটু কম, মানে 500 আর আমারটা 650। তো বেশি পাওয়ারের ওষুধ আমি একটা করে রেখে খাবো, তাহলে আমার আর এই রকম প্রবলেম আর শীতকালেও হবে না। তো বিকেলবেলায় বুঝতেই পারছো রুটি করছে মা, আমি আজকে বাড়িতে চলে যাব, তাই আমার রান্না বান্নার পার্ট বন্ধ। মাই সব রান্নাবান্নাগুলো করে দিচ্ছে, রুটি তড়কা বানিয়ে দিচ্ছে, আমি নিয়ে যাব, গিয়ে খেয়েই শুয়ে পড়বো। এটা খুব মজা, কী যে মজা লাগছে আমার যে রাত্রিবেলা রান্নার পার্ট নেই। একে ঠান্ডা, তার মধ্যে রান্নার পার্ট নেই, বুঝতেই পারছো আমি তো একদম পুরো হাওয়ায় উঠছি। তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর মায়ের সাথে একটু বকবক করছিলাম। আর সামনেই মন্দির, দেখতেই পাচ্ছ, তোমরা জানো সামনেই মন্দির আছে, মন্দিরটায় আরতি হচ্ছিল, মানে সন্ধ্যা দিচ্ছিল, সেটাও দেখছিলাম, বেশ দারুণ লাগছিল, খুব ভালো লাগছিল। আর মা একটা একটা করে রুটি ভেজেই যাচ্ছে। আসলে আমার রুটি বানানোতে একটু আলসেমি, মানে আমার রুটি খেতে ভালো লাগে কিন্তু নিজে হাতে বানিয়ে খেতে ভালো লাগে না। আর মা রুটিগুলো ভেজে জলে ধুয়ে দিচ্ছে যাতে সফট থাকে, আর গ্যাস অম্বলও হবে না। এবার খাবারটা প্যাক হয়ে গেলেই গুটি গুটি পায়ে বাড়ি চলে যাব। তো বিকেলটা দারুণ গেল, আর ভিডিওটাও এতটুকুই ছিল। কেমন লাগলো